कैसन हाल भैया देश का ये कैसन हाल, देश का ये कैसन हाल भैया, देश का ये कैसन हाल, देश का ये कैसन हाल भैया, देश का ये कैसन हाल। दुर्गा नामे पूजो तैयार नारी रे बोली माँ, ओ भैया नारी रे बोली माँ। दुर्गा नामे पूजो तैयार नारी रे बोली माँ, ओ भैया नारी रे बोली माँ। আবার সেই মেয়েরাই বাড়ির বোঝা, সেই মেয়েরাই বাড়ির বোঝা, বাবার যন্ত্রণা রে ভাইয়া দেশ का ये कैसन हाल, देश का ये कैसन हाल भैया, देश का ये कैसन हाल, देश का ये कैसन हाल भैया, देश का ये कैसन हाल। উমা, উমা, তোকে কতবার বলেছি না এরকম করে ঘুরে বেড়াবি না, যা ঘর ঢোক বলছি। আর এই যে তারা, তোকেও বলে রাখছি এইভাবে আমার মেয়েটাকে নাচিয়ে বেড়াস না, ওর কটা দিন পর বিয়ে। বিয়ে কি বলছো গো কাকিমা, আমরা তো সবে ক্লাস 9-এ উঠলাম, পড়াশোনা করব, খেলাধুলো করব। জানো কাকিমা, আমরা দুই বন্ধু ঠিক করে নিয়েছি, এই উমা হবে শিক্ষিকা আর আমি হব ডাক্তার। বুঝি তো, সব বুঝতে পারি। তোর স্কুলে সন্দীপ মাস্টার আমার মেয়ের মাথাটাকে খেয়েছিস। খবরদার মিশবি না আমার সঙ্গে। বাপরে, মেয়েটার বিয়ে দিতে পারলে বা শান্তি, হিংসে জ্বলছে গো, সব জ্বলছে। না, কিছুতেই না। আমরা কন্যাশ্রী ক্লাব থেকে ঠিক করেছি 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ের নামে জীবনটাকে নষ্ট করতে কোনো মতেই দেব না। উমা কাঁদলে হবে না, এ সময় শক্ত হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। পুলিশ প্রশাসন সবাই তোর সঙ্গে আছে। আরে তুই তো বলতিস পড়াশোনা করবি, স্কুলে দিদিমণি হবি, সব ভুলে গেলি। না স্যার, ওসব বলেন না। উমা, আমি আর নিতে পারছি না। বাবা মা যখন সব ঠিক করে ফেলেছে, তখন যা হবার হোক। না উমা, আমার কপালে যা থাকে স্যার। কপালের দোহাই দিয়ে লাভ নেই। তুই চাইল্ড লাইনে নিজেই ফোন করতে পারিস, 10 9 8। নাবালক ছেলে মেয়েদের যে কোনো সমস্যায় তারা তোকে হেল্প করবে। স্যার বল। আপনি আমার মাথায় হাত দিয়ে বলুন। কি? আপনি কাউকে কিছু জানাবেন না। সে কি? কিছুই করবেন না আপনি। আরে আমার দিব্যি স্যার, আমি আর নিতে পারছি না। উমা, বিয়ে ভাঙলে বাবা মার মুখের দিকে আমি তাকাতে পারবো না স্যার, আমাকে আত্মহত্যা করতে হবে। কি বলছিস? আমি চাই স্যার। উমা দাঁড়া, উমা। কিছুদিনের মধ্যেই বুঝতে পারলো উমা, 7-5 না ভেবে বাড়ির লোকের চটজলদি বিয়ে দেওয়া কি ভয়ঙ্কর পরিণাম হতে পারে। ভাত খেয়ে নেবে এসো। এটা রান্না হয়েছে, রান্না। প্রতিদিন শুধু ডাল আর ভাত আর ডাল। তা আমি কি করব? আমি কি রোজগার করি নাকি? তুমি তো সবটাই নেশায় খরচা করে দিচ্ছ। আমি কোথায় টাকা পাই বলো তো? মুখে চোপা। দাঁড়া তোকে দেখাচ্ছি। মুখে চোপা। কান্দিস না রে মা, কান্দিস না। মেয়েদের কপালটাই ওরকম, কিন্তু বিয়ের পর স্বামীর ঘরটাই মেয়েদের আসল ঘর। আমিও যখন 15 বছর বয়সে বিয়ে হয়ে এই ঘরে এসেছি, আমাকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে। তারপর যখন তুই হলি, মেয়ে হয়েছে বলে শাশুড়ি ননদ স্বামীর কাছে কম অত্যাচার সহ্য করতে হয়নি। তুই যা ফিরে মা, কদিন চুপচাপ করে সব মেনে নে, একটু বয়স বাড়ুক তোর, দেখবি সব ঠিক হয়ে যাবে। যা মা, যা ফিরে যা মা, যা।
গেছিলে? মায়ের কাছে? মায়ের কাছে গেছিলে নালিশ করতে? মায়ের কাছে টাকা আনতে পারে না, এদিকে নালিশ করতে চললো। কাঁদিস না, মেয়েদের কপালটাই ওরকম। কিন্তু বিয়ের পর স্বামীর ঘরটাই মেয়েদের আসল ঘর। বেশ, চ এখন চ। তোকে সিং বাবুর কাছে দিয়ে আসি, বুঝলি? এর জন্য সিং বাবু আমাকে অনেক টাকা দেবে বলেছে। চুপচাপ করে সব মেনে নে, একটু বয়স বাড়ুক তোর, দেখবি দেখবি সব ঠিক হয়ে যাবে। বলছি যাবো না, যাবি না মানে চা বলছি। বিয়ে একটা বড় ছোঁয়াচে রোগ। উমার বিয়ের ছোঁয়া লাগলো আমার বাড়িতেও। তাড়াতাড়ি বিয়ে না দিতে পারলে যেন পাড়া প্রতিবেশীদের ভাত হজম হয় না। তাই তাই একদিন লেখাপড়া করবে, এক গাদা লেখাপড়া করে কি করবে? কি একটা ভালো সম্বন্ধ এসেছে, কাল পাক্কা দেখা। ভালোই ভালোই কাল সব ঠিক হলে না, তোর বিয়েটা হয়ে গেলে আমাদের কাঁধের থেকে দায়টা নামে, বুকের বোঝাটা খানিক হালকা হয়। না মা, না না। কি বলছেন আপনি? আপনার ওই আদরের মেয়েটি আপনার দায়, বুকের বোঝা? সন্দীপ মাস্টার, তাকে বলবো বলেন? গরিবের ঘর, মেয়ের বিয়ে তো দিতে হবে। বাহ, মেয়ের বিয়ে দিতে হবে বলে মা হিসাবে আপনার ওই একটি কর্তব্য বুঝি? মেয়ের শরীর, মেয়ের মন, এর কোনো মূল্য কি তাহলে আপনার কাছে নেই? তা কেন বলছেন? আমরা তো মেয়ের ভালোর জন্য এসব করছি। মেয়ের ভালো? মেয়ের ভালো মানে অল্প বয়সে বিয়ে? কে বললো আপনাকে? আপনি জানেন একটা মেয়ের শরীর 18 বছরের আগে বিয়ের জন্য কোনো মতেই প্রস্তুত হয় না। এই বয়সে বিয়ে দেওয়ার মানেই আপনি আপনার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। সে কি বাবা? হ্যাঁ, শুধু তাই নয়, আমাদের দেশে যত মা ও শিশু প্রসবকালে মারা যায় তার বেশিরভাগই কিন্তু এই বাল্য বয়সে বিয়ে দেওয়ার জন্য। একজন অপরিণত মায়ের অসুস্থ শিশুর জন্ম দেওয়ার সম্ভাবনা থেকে যায়। দেখুন, আপনার মেয়ে লেখাপড়ায় ভালো, ওকে বড় হতে দিন, ওর মতো করে ওর শৈশব বাল্যকাল কাটাতে দিন। ও যদি লেখাপড়া না করে তাহলে ওর ছেলে মেয়েরাও তো লেখাপড়া করতে পারবে না। অশিক্ষিত মা কি ছেলে মেয়েদের লেখাপড়ায় সাহায্য করতে পারে? তা ঠিক, তবে আমাদের গরিবের সংসার, মেয়েটাকে ভালো করে খেতে দিতে পারি না, তো পড়াবো কি করে? এটাও আপনাদের ভুল ধারণা। স্কুলে পড়াতে এখন বিশেষ কিছু খরচ হয় না, বইপত্র স্কুলই দেয়। এমনকি কন্যাশ্রী প্রকল্পে প্রতি বছর টাকাও দেওয়া হয়। 18 বছর পর বিয়ে না করে মেয়ে যদি লেখাপড়া চালিয়ে যায় তাহলে এককালীন 25,000 টাকা পাওয়া যায়। আর সব থেকে বড় কথা, মেয়ে তার জীবনটাকে ফিরে পাবে, নিজের মতো করে নিজের জীবন সাজাতে পারবে। আমাকে কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না। আপনার মেয়ে তারা, ও অনেক এক্সপার্ট, ওই যা করার করবে। বেশ বেশ বেশ। দাদা, আর কটা লুচি দি? লুচি মানে কথা দেবেন? আরে খান খান, সবে তো 39টা হলো, 50টা হতে ঢের বাকি। হবু জামাইয়ের বাবা বলে কথা। আর রসগোল্লা দি দুটো? দুটো? না 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 না, ও 2-4টে দিয়ে কষ্ট করবেন না। মানে কথা, ওটাও 11টা দিয়ে দিন। লুচি মিষ্টি সমান সমান। খুব ভালো খেলাম, খুব ভালো খেলাম। মানে কথা, এবার ওই মেয়েকে নিয়ে আসা হোক। ও যাও যাও, তারাকে পাঠিয়ে দাও। বাবা 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 বাবা,
বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। তা মানে কথা, মা রান্না বান্না জানা আছে তো? না, আমি বাড়িতে লেখাপড়া শিখেছি, রান্না শিখিনি। আরে চুপ চুপ বলছি। বলছি কি, আপনারা কিছু মনে করবেন না, ও সব রান্না করতে পারে। ওই চচ্চড়ি, মাছের ঝোল, কচুর শাক, চুনো মাছের টক, ও কি জানে না বলুন তো? মানে কথা, তা মা একবার হেঁটে দেখাও দেখি। সে কি, আমি তো এই ঘরে হেঁটে এলাম। এই আবার কথা, হাট বলছি, হাট। বাহ 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 বাহ, খুব ভালো মেয়ে, খুব ভালো। মানে কথা, যাও মা, তুমি ঘরে যাও। তাহলে তাহলে বিয়ের দিন পাকা করে ফেলি। নিশ্চয় নিশ্চয়। তা মানে কথা, ওই কাগজ আছে তো? হ্যাঁ, কাগজ আছে, কলমও আছে। তা লিখুন লিখুন, নগদ 2 লাখ টাকা। হ্যাঁ, 4 ভরি গয়না। সে কি? হ্যাঁ, খাট বিছানা তো আছেই, তার সঙ্গে একটা টিভি খুব দরকার। না 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 না, ভাববেন না, এগুলো একটিও আমাকে দেওয়ার দরকার নাই। তবে দেবেন তোমার মেয়ে জামাইকে। মেয়ে জামাইকে। বাহ, মেয়ে জামাইকে সব দেবেন, তাহলে আপনার কি থাকলো? মানে কথা, আমার হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য তো ভাবতে হবে। আপনার জন্য আছে জেলের ভাত। মানে কথা, তার মানে আপনারা কি জানেন না, 18 বছরের নিচে বিবাহ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ? তার উপর আবার দেনা পাওনার হিসাব করছেন। মানে কথা, আমার কি দোষ ভাই? উনি যদি 18 বছরের নিচে মেয়ের বিয়ে দেন, তাহলে আমি কি করতে পারি? আপনি বোধহয় আইনটা ভালো করে জানেন না। দেখুন, অপরিণত বয়সে যদি মেয়ের বিয়ে হয়, তাহলে দুপক্ষের বাবা মা, বাড়ির লোক তো বটেই, এমনকি নিমন্ত্রিত জনেদেরও অ্যারেস্ট করা হতে পারে। আর পণ দেওয়া নেওয়া উভয়ই শাস্তিযোগ্য অপরাধ, এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। হ্যাঁ হ্যাঁ, আসছে পুলিশ, আসছে। হ্যাঁ, পুলিশ 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 আসছে। পুলিশ? আবার পুলিশ কেন? পুলিশে খবর আমি দিইনি, দিয়েছে আপনার মেয়ে তারা। হ্যাঁ, তারা খুব বুদ্ধিমতী, ওই ফোন করেছিল 1098 এই চাইল্ড লাইন নম্বরে। সন্দীপ মাস্টার, আমার খুব ভুল হয়ে গেছে। হ্যাঁ, দেখুন দেখুন, আপনাদের আরো আশ্বস্ত করছি এই বলে যে মেয়ে বিবাহযোগ্য হলে, অর্থাৎ 18 বছর হলে রূপশ্রী প্রকল্পে বিয়ের জন্য এককালীন 25,000 টাকা পাওয়া যায়। তা হলেও আপনারা কেন এত ছটফট করেন বলুন তো? না না না, আমি আর অল্প বয়সে তার বিয়ের কথা ভাববই না। আমিও মানে কথা, আমিও ছেলে বিয়ে দেওয়ার আগে মেয়ের বয়স যাচাই করে নেব। বলছেন? আর পণটা? মানে কথা, এই আমি পালাচ্ছি, আমি পালাচ্ছি। আরে আসছে আসছে। তারা তারা এদিকে আয় আয়। দেখুন দেখুন, এই মেয়ে তারা, কত সম্ভাবনা এ মেয়ে। লেখাপড়া শিখে ও বড় হবে, ডাক্তার হয়ে আপনাদের সকলের মুখ উজ্জ্বল করবে। তোমরা আমায় ক্ষমা করো, আমার জীবন নিয়ে যখন ছিনিমিনি খেললে, তখন বাধ্য হয়েছি তোমাদের কাজের প্রতিবাদ করতে। না রে মা, তুই ঠিকই করেছিস, আমারই ভুল ছিল, আমাদেরকে সঠিক পথ দেখিয়েছিস মা। আরে আরে, তারা মানে নক্ষত্র। নারী যখন নক্ষত্র হয়ে উঠবে, তখন আমাদের সমাজের অন্ধকার সব দূর হয়ে যাবে। আজ আমি ডাক্তার, সেদিন যদি প্রতিবাদটুকু না করতে পারতাম, তাহলে আমার পরিণতিও হতো উমার মতো। হ্যাঁ, উমার শেষ পরিণতি আমি জানি। জীবনের শেষ সময়ে দেখা হয়েছিল তার সাথে। নেক্সট। কি
আছে আপনার সাথে? কেউ নেই, থাকার কথাও নয়। আপনি একা? তাহলে কিভাবে যে আপনাকে বলি। বলুন না, বলুন, আপনি নির্ভয়ে বলতে পারেন। আমি আর বাঁচবো না, তাই তো? হ্যাঁ, না না, মানে আমায় চিনতে পারছিস না নয়? তারা উমা, আমার সেই ছোটবেলার বন্ধু উমা। হ্যাঁ, সে উমার আজ আর কিছুই নেই। বিয়ের নামে স্বামী ছিল, তারপর বুঝলাম তার আসল রূপ। এর হাতে ওর হাতে পড়তে পড়তে শেয়াল শকুনে খুবলে খুবলে আমার জীবনের সব শেষ। আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। না না, আছে তো, শুধু এই একটি প্রাণপিণ্ড আছে, আমার মেয়ে। সমাজের কাছে আরো একটি বোঝা। এই দেখ। না না উমা, আমাদের কন্যা প্রদীপদের এভাবে আর নিতে দেওয়া যাবে না। তোর আর তোর মেয়ের দায়িত্ব আমি নিলাম। আমাদের সমাজের সব মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরই তো নিতে হবে। ওরা কন্যা নয়, কন্যাশ্রী। ওরা কন্যা নয়, কন্যাশ্রী। ওরা কন্যা নয়, কন্যাশ্রী। ওরা কন্যা নয়, কন্যাশ্রী। ওরা কন্যা নয়, কন্যাশ্রী।